Hello and assalamu alaikum everyone. This is Minhaj from Eduation. Eduation-এর আজকের ভিডিওটি is all about presentation skills. Presentation খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আমাদের স্টুডেন্ট লাইফে খুবই প্রয়োজনীয় মার্কস পাওয়ার জন্য আর আমাদের কর্পোরেট লাইফে আমাদের প্রফেশনাল লাইফেও প্রেজেন্টেশন অনেক ইম্পর্টেন্ট সো এই প্রেজেন্টেশনটা প্রপারলি এনহ্যান্স করার জন্য প্রপারলি প্রেজেন্ট করার জন্য টু দ্য অডিয়েন্স কিছু স্কিলস আছে কিছু টিপস আছে আমরা অনেকেই হয়তো সেটা জানি আবার অনেকেই হয়তো জানি না তো এডুকেশনের আজকের ভিডিওটি হচ্ছে সেই টিপস গুলো ট্রিক্স গুলো এবং সেই স্কিলস গুলো নিয়ে আমরা কথা বলার জন্য এবং দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ প্রেজেন্টেশন স্কিল আমাদের আরেকটি পার্ট থাকবে সেটা দেখার জন্য আপনাদেরকে অগ্রিম ওয়েলকাম জানাচ্ছি আমি সো আর দেরি না করে আমরা শুরু করি সো প্রথম একটা কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ প্রেজেন্টেশন প্রেজেন্টেশন জিনিসটা অ্যাকচুয়ালি কি আমরা একটু দেখি সেটা ডেফিনিশন A presentation is the process of presenting a topic to an audience. একটা সেট অফ অডিয়েন্সের কাছে একটা গ্রুপ অফ অডিয়েন্সের কাছে আপনি যে কোনো টপিক যখন প্রেজেন্ট করবেন সেটার যে প্রসেস সেটাই হচ্ছে প্রেজেন্টেশন একটা অডিয়েন্সকে একটা গ্রুপ অফ অডিয়েন্সকে আপনি কোনো একটা জিনিসের ব্যাপারে ইনফর্ম করছেন বা কোনো একটা জিনিসের ব্যাপারে ডিসকাস করছেন তাদের সাথে সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন প্রেজেন্টেশনের পার্টস গুলো কি কি পার্টস অফ এ প্রেজেন্টেশন ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন সেকেন্ড হচ্ছে বডি এবং থার্ড পার্ট হচ্ছে কনক্লুশন নরমালি একটা প্রেজেন্টেশনকে আমরা এই তিনটা ভাগে ডিভাইড করতে পারি ইন্ট্রোডাকশন বডি এবং কনক্লুশন So what are the types of presentations? We need to know the types of presentations. Informative presentation, like class lectures, যেটার মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারি আমরা অনেক নলেজ গ্যাদার করতে পারি So class lecture can be an example of informative presentations. আবার instructional presentation হয় লাইক কেউ আপনাকে কোনো সেফটি ডেমনস্ট্রেশন দিচ্ছে ফায়ার সেফটির জন্য ফর এক্সাম্পল সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন হুইচ উই কল অ্যাজ ইনস্ট্রাকশনাল প্রেজেন্টেশন আপনি যখন কাউকে কোনো বিজনেস প্রপোজাল দিবেন দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল তো সেই ধরনের প্রেজেন্টেশনকে আমরা বলতে পারি পারসুয়েসিভ প্রেজেন্টেশন আবার কিছু প্রেজেন্টেশনস আছে ডিসিশন মেকিং প্রেজেন্টেশনস লাইক বিজনেস মিটিংস ওয়্যার উই মেক আ লট অফ ডিসিশনস সেগুলোকে আমরা ডিসিশন মেকিং প্রেজেন্টেশন বলতে পারি আবার অ্যারাউজিং প্রেজেন্টেশনস আছে লাইক মোটিভেশনাল স্পিচ দ্যাট ক্যান বি রিগার্ডেড অ্যাজ অ্যান অ্যারাউজিং প্রেজেন্টেশন সো 5 রকম প্রেজেন্টেশনের টাইপ আমরা জানলাম এখন তো আমরা টাইপস অফ প্রেজেন্টেশন জেনে গেলাম আমাদের জানা দরকার যে আমরা প্রেজেন্টেশনকে ইফেক্টিভ করার জন্য কি করতে পারি হোয়াট আর দ্য টিপস টু মেক আওয়ার প্রেজেন্টেশনস মাচ ইফেক্টিভ প্রথমে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা স্ট্রং স্টার্ট আপনার প্রেজেন্টেশনের শুরুটা খুবই স্ট্রং হওয়া দরকার যদি স্ট্রং না হয় দেখা যাবে আপনার অডিয়েন্স ঘুমিয়ে পড়বে ইন্টারেস্ট পাবে না আপনার প্রেজেন্টেশনের টপিকে সো ইয়োর স্টার্ট শুড বি ভেরি স্ট্রং You can start with a story, you can start with a question, thought-provoking question, যেটা অডিয়েন্সকে চিন্তা করতে বাধ্য করবে You can start with a quotation, যেটা অডিয়েন্সের সাথে রিলেট করবে বা ইন্টারেস্টিং কোনো ইনফরমেশন বলে যেটা অডিয়েন্সের মধ্যে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করবে So the best way to start a presentation can be using any of these tools, any of these things like story, question, quotation, interesting information, etc. And when your start is very strong, I think your whole presentation will be interesting as well. Connection to establish kora, it's very important to establish connection with your audience. Audience যদি আপনার টপিকটার সাথে
এবং আপনার সাথে কানেকশন স্টাবলিশ করতে না পারে, তাহলে অডিয়েন্স উইল শিওরলি ডিনাই ইউর প্রেজেন্টেশন, আপনার প্রেজেন্টেশনটাকে ডিনাই করে ফেলবে, লাস্ট পর্যন্ত আপনার প্রেজেন্টেশন ফলো করবে না। সো কানেকশন স্টাবলিশ করে ফেলা খুবই দরকার। অডিয়েন্স ইন্টারাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আন্ডারস্ট্যান্ডিং দ্য অডিয়েন্সেস নিডস এন্ড টাইপ, কানেকশন স্টাবলিশ করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আপনাকে অডিয়েন্স কি চায়, তাদের নিডসটা কি, কি ধরনের অডিয়েন্স, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। অবশ্যই আপনার ইউনিভার্সিটির টিচারের সামনে আপনি যেই প্রেজেন্টেশন দিচ্ছেন, সেটা আপনার কর্পোরেট লাইফে আপনার বসের সামনে যে প্রেজেন্টেশন, অথবা আপনার ক্লায়েন্টের সামনে যে বিজনেসের যে প্রেজেন্টেশন, বিজনেস প্রপোজালের যে প্রেজেন্টেশন, বোথ আর নট সেম। সো আপনাকে বুঝতে হবে আপনার অডিয়েন্স কে, কারা, তারা কি চায়, সেই ধরনের প্রেজেন্টেশন আপনাকে প্রিপেয়ার করতে হবে। সিম্পলিসিটি, অনেক সময় আমরা প্রেজেন্টেশনকে অনেক সময় এক্সাজারেট করতে গিয়ে, অতিরঞ্জিত করতে গিয়ে আমরা প্রেজেন্টেশনের যে কোর মেসেজ সেটাই ভুলে যাই, প্রেজেন্টেশনের কোর মেসেজটাই হারিয়ে যায়, মূল যেই মেসেজটা সেটা হারিয়ে যায়। সো দ্য কোর মেসেজ শুড বি ইনট্যাক্ট, ইট শুড বি ডেলিভার্ড ইফেক্টিভলি। সিম্পল রাখাটাই বেটার যতটুকু সম্ভব, simple and if possible to some extent attractive if possible, but we should not exaggerate. Smile, অট্ট হাসি দেওয়াটা ঠিক না, বাট মুখে একটা হালকা স্মাইল রাখা, ইটস ইম্পর্টেন্ট। ইট উইল মেক ইউর অডিয়েন্স ফিল বেটার, কমফোর্টেবল। আপনি নিজেই যদি মুখ গোমরা করে বসে থাকেন, তাহলে আপনার অডিয়েন্সের কাছে ডেফিনেটলি জিনিসটা আরো বোরিং মনে হবে। সো অট্ট হাসি না, হাহা করে হাসি না, বাট ছোট একটা স্মাইল রাখা, that will create a good atmosphere. Eye contact with the audience, that is also very important. আপনি এদিক সেদিক তাকিয়ে প্রেজেন্ট করলে কিন্তু অডিয়েন্সের সাথে ইন্টারাকশন হবে না, অডিয়েন্স উইল নট বি এবল টু এস্টাবলিশ কানেকশন উইথ ইউ। সো ওই কানেকশনটাকে এস্টাবলিশ করার জন্য আই কন্ট্যাক্ট উইথ দ্য অডিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সামটাইমস ইউ ক্যান টেল সাম স্টোরিজ, কিছু গল্প বলা যেতে পারে, যেসব গল্প বললে, রেলেভেন্ট গল্প অবশ্যই, অডিয়েন্স আপনার সাথে আরো কানেক্টেড থাকবে। আরো কিছু টিপস আছে, লেটস হ্যাভ এ লুক এট দোজ টিপস অ্যাজ ওয়েল। আপনার ভয়েসটা খুবই ইফেক্টিভ হতে হবে, ক্লিয়ার ভয়েস হতে হবে, shaky voice. If you are nervous, definitely your audience will not feel good. Body language should be very positive. পকেটে হাত দিয়ে প্রেজেন্টেশন দেওয়াটা মোটেও উচিত না। So your body language, your gesture, your posture should be very, very good. এবং অডিয়েন্স যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজটাতে কোনো নেগেটিভ ভাইব পায়, তখন ডেফিনেটলি ইট উইল হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন ইউর ওভারঅল প্রেজেন্টেশন। ইউ ইয়োরসেলফ নিড টু এনজয় দ্য সেশন, আপনার নিজেকে সেশনটাকে এনজয় করতে হবে, আদারওয়াইজ অডিয়েন্স কখনোই এনজয় করবে না। আপনি যদি নিজে নার্ভাস থাকেন, তাহলে কিন্তু আপনি অডিয়েন্সকে যে কোর মেসেজ সেটা প্রপারলি ডেলিভার করতে পারবেন না। কন্ট্রোল অ্যান্ড ব্যালেন্স ইউর পেস, অনেক ফাস্ট প্রেজেন্টেশন ইজ নট গুড, আবার অনেক স্লো প্রেজেন্টেশন গেলে অডিয়েন্স ঘুমিয়ে পড়বে। সো ইউ নিড টু ব্যালেন্স ইউর পেস, ইউ নিড টু ব্যালেন্স ইউর স্পিড। ইগনোর ইন্টারাপশনস অর বেটার টু মেক সাচ সিচুয়েশনস হিউমারাস। অনেক সময় দেখা গেল আপনি প্রেজেন্ট করছেন, কেউ একজন চা নিয়ে আসলো, সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইন্টারাপশন। সো ইন্টারাপশনটাকে আপনি ইগনোর করেন, অনেক সময় আমরা কি হয়, আমাদের ফ্লোটা নষ্ট হয়ে যায়। সো আফটার দ্য ইন্টারাপশন উই হ্যাভ টু রিস্টার্ট। অনেক সময় দেখা যায় যে এটা রিস্টার্ট করতে গিয়ে অনেকে সেই কি হয়ে যায়। সো এই ইন্টারাপশনস গুলোকে ইগনোর করেন, ওই সময় আপনি কোনো হিউমারাস কথা, হাসির কথা বলতে পারেন, দ্যাট উইল মেক দ্য এনভায়রনমেন্ট ইভেন বেটার। নার্ভাস হওয়া যাবে না ইন্টারাপশনের কারণে। এবং আপনার এন্ডিংটাও খুবই কনস্ট্রাকটিভ হতে হবে। ইউ ক্যান এন্ড উইথ আ কোয়েশ্চেন, এনি মেসেজ, সামারি অফ দ্য হোল প্রেজেন্টেশন ইন ফিউ সেন্টেন্সেস, অথবা ইউ ক্যান টেল অডিয়েন্স আ স্টোরি টু এন্ড ইউর প্রেজেন্টেশন, একটা ভিডিও দেখাতে পারেন, ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করতে পারেন, হোয়াট এভার ইট ইজ, যেন অডিয়েন্স আপনার এন্ডিংটা থেকেও কিছু একটা নিয়ে যেতে পারে। এবং যেটা আমরা অনেক সময় দেখা যায়, একটা মুভি দেখলে সেটার এন্ডিং নিয়ে অনেকক্ষণ চিন্তা করি, ঠিক তেমনি আপনার প্রেজেন্টেশনের এন্ডিংটাও এমন হওয়া উচিত যেন অডিয়েন্স সেটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করে এবং সেটা মনে রাখে। আপনার হোল প্রেজেন্টেশন শুড বি রিমেম্বার্ড বাই দ্য অডিয়েন্স। এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, যদি আপনি অন্য কারো ইনফরমেশন ইউজ করে থাকেন, কোনো সেকেন্ডারি রিসার্চ করে থাকেন,
তখন আপনি রেফারেন্সেস দিবেন ইফ অ্যাপ্লিকেবল, এটা সব ক্ষেত্রে নয়, যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে। তাহলে আমরা কিছু টিপস দেখলাম টু মেক আওয়ার প্রেজেন্টেশনস ইফেক্টিভ। এখন আমাদের নিজেদের স্কিলটাকে ডেভেলপ করার জন্য আমরা কি কি করতে পারি? উই নিড টু প্র্যাকটিস আ লট। আমার এখনো মনে আছে আমি যখন ইউনিভার্সিটির প্রথম প্রেজেন্টেশন দেই, আই ওয়াজ ভেরি ভেরি নার্ভাস। আমরা বেশিরভাগ মানুষই নার্ভাস, এটা নার্ভাস হওয়াটাই খুবই স্বাভাবিক। এখন আমার প্রেজেন্টেশন স্কিল অনেক ইমপ্রুভ করেছে, বাট আই স্টিল নিড টু ইমপ্রুভ। লার্নিং এর কোনো শেষ নেই। আপনাদেরকে এগুলো বোঝাতে গিয়েও আমি চেষ্টা করছি আরো ইমপ্রুভ করার, ডেফিনেটলি। সো প্র্যাকটিস ডাজ নট হ্যাভ এনি অল্টারনেটিভ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস টু ইমপ্রুভ। রিহার্স করবেন, অবশ্যই রিহার্স করবেন বিফোর ইয়োর প্রেজেন্টেশন, একটু রিহার্স করে নেওয়া ভালো। অ্যাটেন্ড আদার প্রেজেন্টেশনস, আরো কিছু এক্সপার্টসদের প্রেজেন্টেশনস আপনি অ্যাটেন্ড করেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে হাউ দে আর প্রেজেন্টিং। ইউ ক্যান ফলো দেয়ার প্যাটার্ন, ফলো দেয়ার স্টাইল। অ্যারাইভ আর্লি, আপনি যেখানে প্রেজেন্ট করবেন সেখানে একটু আগে গিয়ে পৌঁছালে ওই এনভায়রনমেন্টটার সাথে আপনি একটু পরিচিত হলেন, হয়তোবা আপনি টেকনিক্যাল জিনিসগুলো একটু দেখে নিলেন, এবং আপনি ইউ উইল ফিল মোর কমফোর্টেবল ইফ ইউ অ্যারাইভ আর্লি। তখন অডিয়েন্স কম থাকবে বা কেউ থাকবে না, তখন আপনি গিয়ে আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে নিলেন। টেক ডিপ ব্রেথস, ইট হেল্পস আ লট। নার্ভাসনেসকে রিমুভ করার জন্য, টেনশনকে রিমুভ করার জন্য ইট হেল্পস। কিছু এক্সারসাইজ আছে, টিউটোরিয়ালস আপনারা ইউটিউবে পাবেন, যেগুলো করলে আপনি মেন্টালি খুব সাউন্ড ফিল করবেন। ইউ উইল ফিল লেস টেন্সড, ইউ উইল ফিল কনফিডেন্ট। ওয়ার্ক অন ইউর পজেস, যেমন একটানা প্রেজেন্টেশন না দিয়ে বরং আপনি মাঝে মাঝে একটু থামতে পারেন, আপনার স্পিডটাকে, যেটা আমরা অলরেডি বলেছি, একটু কন্ট্রোল করতে পারেন, একটু ব্যালেন্স করতে পারেন। একটানা একেবারে মুখস্থ পড়া বলার মতো না বলে ইউ ক্যান হ্যাভ সাম পজেস। And the fact is, you have to admit that you don't have all the answers. আপনার কাছে সবকিছুর উত্তর তো থাকবে না, আমরা কেউই সব জানতা নই। So you have to admit, if you don't know something, if the audience will ask you any question, if you don't know the answer to it, আপনি politely বলতে পারেন যে it's fine, but I will definitely let you know. You can send me an email, I will email you back, I will reply. আপনি politely বলতে পারেন। You are not supposed to know everything. No one knows everything. Drinking water can help. That can actually enhance your voice quality as well as make you feel comfortable mentally. So এগুলো হচ্ছে কিছু স্কিলস যেগুলো আমরা ডেভেলপ করতে পারি ধীরে ধীরে, এবং these will need some time. So what's more, to know about it, stay tuned, এবং আপনারা আমাদের পার্ট 2 তে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর দ্য সেকেন্ড পার্ট। আমাদের ফেসবুক পেজটিও লাইক দিবেন, এবং আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে। হোপফুলি আমরা সেকেন্ড ভিডিওটিতেও আপনাদের সাথে কিছু নলেজ শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। সো এডুকেশনের পেজে লাইক দিন এবং এডুকেশনের চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ইনস্টাগ্রামও আছে, ইনস্টাগ্রামেও আপনারা ইউ ক্যান ফলো এডুকেশন। সো আজকের মতো এখানেই শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।